আমাকে কি বলছেন, যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি বাংলাদেশ। বলছেন এই কথাগুলি। এই কথাতে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা উজ্জীবিত, অনুপ্রাণিত হয়েছে না? তারা উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত, সাহস জুগিয়েছে। এই যে আন্দোলনটা কিন্তু এই শুধু জুলাই আন্দোলনে কি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে? এই দীর্ঘ 17 বছরের আন্দোলনে তার যে নিরলস যে তার যে শ্রম, তিনি কিন্তু লেগেছিলেন। তাকে তার বক্তৃতা প্রচার হয়েছে কোথাও? মিডিয়াতে, গণমাধ্যমে তার বক্তব্য আইন করে নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো নেতার বক্তব্য নিষিদ্ধ করা তার ইতিহাস খুব কম। তার বক্তব্য ছাপালে তার বিরুদ্ধে আইন নেওয়া যাবে না। তাকে তার ছবি কেউ ছাপালে, তার নিউজ কেউ দেবে, সেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নির্যাতন করা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। তার বিরুদ্ধে এতগুলি মামলায় 135টি মামলা দেওয়া হয়েছে এবং তাকে হত্যা মামলা দিয়েছে। গ্রান্টে না আসার জন্য যেভাবে তার অত্যাচার, নির্যাতন করা হয়েছে, তাকে ফিজিক্যালি হত্যা করার জন্য 3 তালাতে ফেলে দিয়ে তাকে দেওয়া হয়েছে। এবং সেখানে এত দেশপ্রেমের দিকে 100 থেকে 99 পেয়েছেন, 100 থেকে 100 পেয়েছেন। ম্যাডাম যেমন 100 থেকে 99 পান না, ঠিক তেমনি তারেক রহমান 100 থেকে 100 পেয়েছেন। এই যে তারেক রহমান দেশের জন্য তার কাছে আমরা কি ঋণী না? এই যে আজকে মুখেছি, এই যে ফেসিবাদ। আজকে এই মঞ্চ থেকে জেলা ছাত্র দলকে বিগত দিনের ফেসিস্ট শাসন আমলের দুঃশাসনে সর্বোচ্চ স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। 1 মিনিট, 1 মুহূর্তের জন্য, হয়তো 1 মুহূর্তের একটু খেয়াল যদি এদিক সেদিক হতো, প্রিয় অভিভাবক খায়রুল কবির খোকন ভাইয়ের, আমরা ছাত্রদল হয়তো আজকে ছাত্রদলের সভাপতিত্ব, সঞ্চালনা আমরা পদে থাকার সুযোগ ছিল না। এই জেলা ছাত্রদল নিয়ে অনেক প্রতিরোধ করেছেন আমাদের প্রিয় অভিভাবক খায়রুল কবির খোকন ভাই।